নমস্কার, আমি নেহা। আমার চ্যানেল নেহা রানী তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে ছোট্ট একটু বক্তব্য রাখবো এই আরজিকর কাণ্ড নিয়ে যে ঘটছে। একটা কথাই বলি যে আমরা কাউকে দোষ দেওয়ার আগে নিজেকে শক্ত হতে হবে। আমাদের কাছে নিজেদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের কেউ লোভ বা ভয় দেখিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবে না। তাহলে তো কেউ এই সমস্ত জিনিস ঘটতো না, তাই না? আজকে যে এত ডাক্তাররা যে এত কিছু করছে, কিন্তু ভাবুন তো, যে প্রশ্নপত্রগুলো নাকি প্রশ্নপত্র পরীক্ষা না দিয়ে টাকা দিলেই পাশ হয়ে যেত, তো সে ঘটনাগুলো কে করেছে? যারা পরীক্ষা দিয়েছে তারাই তো টাকা দিয়েছে, তাই না? তো দোষ তো তাদেরও। তারা টাকা দিয়ে কেন পাশ করেছে? এমনি তখনই তো জোট বাঁধতে পারতো, তখনই তো বলতে পারতো যে এখানে দুর্নীতি হচ্ছে, আমরা কেন টাকা দিয়ে পাশ করব। কিন্তু বলেনি তো, চুপি চুপি টাকা দিয়ে পাশ করেছে, তাই না? তাই শুধু শুধু দোষ দিলে হবে না, অনেকেই দোষী। এই যে যে এত আন্দোলন করছে, তখন যদি যাদের কার্যকলাপ মনে হয়েছে যে এদের কার্যকলাপ ভালো নয়, তখন কেন এত মানুষ যে আজকের এই যে হরতাল করছে, মিছিল করছে, মিটিং করছে, কেন করেনি? তখন কেন বলেনি যে এই মানুষগুলোকে আমরা হসপিটালে রাখবো না, এদেরকে এখান থেকে বরখাস্ত করতে হবে? তখন তো বলতে পারতো না, কিন্তু বলেনি। তাই নিজেকে আগে শক্ত হন, নিজে ভাবুন আমাকে দিয়ে কেউ কিছু খারাপ কাজ করাতে পারবে না, সে টাকা দিয়েই হোক বা ভয় দেখিয়ে হোক, তখনই জোট বাঁধুন। আর একটা কথা, আজকে একটা মায়ের কোল খালি হয়েছে, দুঃখজনক, অবশ্যই এর কঠোরতর শাস্তি হোক। কিন্তু দেখুন তো, এই যে ডাক্তাররা যে এতদিন ধরে হরতাল করছে, হসপিটালে বিনা চিকিৎসায় কতজন মারা গেল, এই মৃত্যুর দায় কে নেবে? এটাও তো একটা অপরাধ, তাই না? তাহলে আপনারা শান্ত হন, আপনারা শান্ত হয়ে ভাবুন, অবশ্যই এর বিচার হবে, আইন আছে। কিন্তু তাই বলে আপনারাও, অনেক ক্ষতি হচ্ছে দেশের, আমাদের অনেক ক্ষতি হচ্ছে, সব দিক থেকে আমাদের ক্ষতি হচ্ছে। সামনে আমাদের দুর্গাপুজো, ঠিক আছে? দুর্গাপুজোটা শুধু উৎসব বলে ভাবলেই হবে না। দুর্গাপুজো একটা মানুষের, অনেকজনের জীবিকা নির্ভর করে। ঢাকি, ঠাকুর, প্যান্ডেল, সাজসজ্জা, কত কিছু, তাই না? ভাবুন, পাশের বাড়ি কিংবা নিজেদের বাড়ির কাউ মারা গেলে উৎসব কিন্তু বন্ধ থাকে না। এটা জীবনের একটা অঙ্গ, এগুলো চলতেই থাকে। কোনো জিনিসের জন্য কোনো জিনিস থেমে থাকে না। আমার নিজের বাড়িতেই কিংবা পাশের বাড়ি কেউ মারা গেলে কি উৎসব থেমে থাকে? থাকে না তো। ভাবুন ব্যাপারগুলো, ঠান্ডা মাথায় ভাবুন, বুঝতে শিখুন। দেশের একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেটা থেকে বিরত হন, তাই না? আর কিছু বলবো না, আপনাদের আমার থেকে অনেক বুদ্ধি, আপনারা নিশ্চয়ই বুঝবেন। আর আপনারা অবশ্যই নিজের দেশকে একটা অরাজকতা সৃষ্টি করবেন না। নিশ্চয়ই আপনারা অনেক বুদ্ধিমান, ব্যাপারগুলো ভাবুন। আর সবশেষে একটাই বলবো, যারা এই জঘন্য কাজ করেছে তাদের কঠোরতম শাস্তি হোক, এমন শাস্তি হোক যেটা দেখে লোকে ভয় পেয়ে কোনো দিন স্বপ্নেও যেন এটা করতে ভয় পায়। নমস্কার।